আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামে আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হযরত সুলাইমান আলাইহিসসালাম কেন পৃথিবীর সকল পঙ্খিরাজ ঘোড়ার ডানা কেটে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম কিভাবে পঙ্খিরাজ ঘোড়ার ফাঁদে পড়ে আসরের নামাজ কাজা করেছিলেন। কুরআনে পঙ্খিরাজ ঘোড়া সম্পর্কে কি বলা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিসসালামের পঙ্খিরাজ ঘোড়া ও এর বিস্তারিত বর্ণনা করব আজকের এই ভিডিওতে। শুরু করার আগে একটি কথা বলছি, আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনেই দেখুন। তো চলুন শুরু করি। ইতিহাস হতে জানা যায়, সোনালী পালক ও রূপার মতো গায়ের রং নিয়ে সুলাইমান আলাইহিসসালাম এর বাহিনীর অন্যতম শান ছিল উড়ন্ত ঘোড়া। রিওয়াতে অনুসারে সাবার রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের উড়ন্ত সিংহাসন দেখে খুবই মুগ্ধ হয়েছিলেন। একবার রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামকে ডেকে বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে সম্মানিত করেছেন এবং সীমাহীন শান শওকত দান করেছেন। রানী বিলকিস খুবই কোমল সুরে সুলাইমান আলাইহিসসালামকে একটি ইচ্ছে পোষণ করলেন, যদি আপনার প্রভুর নিষেধাজ্ঞা না থাকে তবে কি উড়ন্ত এই সিংহাসনে বসে কিছু সময় ভ্রমণের সুযোগ দিবেন? তাহলে আমিও মুগ্ধ নয়নে পৃথিবী দেখতে পেতাম। বিলকিস আরও বললেন, হে আল্লাহর নবী, আপনি প্রতিদিন এই উড়ন্ত সিংহাসনে বসে বাতাসে ভ্রমণ করেন এবং পুরো পৃথিবীর প্রদক্ষিণ করেন। আপনি একবার আমাকেও আপনার সাথে নিয়ে যান, যেন আমি এই উড়ন্ত সিংহাসনে বসে সফর করতে পারি। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের ইচ্ছা পূরণের জন্য বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস যেন রানী বিলকিসের ইচ্ছা পূরণ করে দেয়। তাই বাতাস সিংহাসনটি উড়িয়ে নিয়ে একটি সুন্দর দ্বীপের মধ্যে প্রস্থান নিয়ে নেয়। রেওয়াত অনুযায়ী সুলাইমান আলাইহিসসালামের উড়ন্ত সিংহাসন তাদের সবাইকে নিয়ে যেই স্থানে নামিয়ে দেয় সেটা 7 সমুদ্রের মধ্যবর্তী একটি দ্বীপ ছিল। সাবার রানী বিলকিস সেই দ্বীপের ঝর্ণা ও গাছপালা, নদী এসব দেখে খুবই খুশি হলেন। এখানে তিনি একটি অদ্ভুত রকমের ঘোড়া দেখতে পান, তাদের ডানা ছিল। ঘোড়াগুলো যখন সুলাইমান আলাইহিসসালাম ও তার সৈন্যবাহিনীকে দেখতে পেল তখন সেগুলো ভয়ে পালিয়ে গেল, পাখির মতো উড়ে তাদের দেশটির আড়ালে চলে গেল। এই ঘোড়াগুলো ছিল সুলাইমান আলাইহিসসালামের অত্যন্ত পছন্দের ঘোড়া। রানী বিলকিসও সেই ঘোড়াগুলোকে পছন্দ করলেন, কিন্তু ঘোড়াগুলো তখন তাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম যেখান থেকে যখন তার প্রাসাদে ফিরে আসেন তখন তিনি জিনদের নির্দেশ দেন, সেই ঘোড়াগুলো যেখানেই থাকুক সেখান থেকে ধরে আমার কাছে নিয়ে আসো। তখন জিনেরা বলল, আমরা স্থলভাগের জিন, নদী ও সমুদ্রে আমাদের কোনো পতিত্ব নেই। সেই ঘোড়াগুলো সমুদ্রে হারিয়ে গিয়েছে। যদি কেউ সেখান থেকে তাদের নিয়ে আসতে পারে তবে সে হচ্ছে সমুদ্রের দায়িত্বপ্রাপ্ত অমুক জিন সম্প্রদায়। সুলাইমান আলাইহিসসালাম বললেন, যে জিন সমুদ্রে পতিত্ব করে সে কোথায়? তখন সেখানে উপস্থিত জিন বলল, সে গত মাস পূর্বে আপনার আনুগত্য অস্বীকার করে পালিয়ে গিয়েছে। সে আপনার উপর বিদ্রোহ করে সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে বন্দী করে আনার নির্দেশ দিলেন। এরপর সুলাইমান আলাইহিসসালাম এর গোলাম জিনেরা সমুদ্রের কাছে গিয়ে চিৎকার করে বলল, হে সমুদ্রের জিন, তুই যে বাদশার ভয় লুকিয়ে আছিস সে বাদশা তো কবেই মারা গেছে, তাই এখন সব জিনেরা মুক্ত হয়ে গিয়েছে। মানুষের সমুদ্রের জিন এসব শুনে তার সৈন্যদের নিয়ে হাসতে হাসতে বাইরে বেরিয়ে এলো। বের হওয়ার সাথে সাথেই সেই জিনকে ধরে সুলাইমান আলাইহিসসালামের কাছে নিয়ে গেল। সুলাইমান আলাইহিসসালাম তাকে দেখেই জিন কাঁপতে থাকলো এবং সুলাইমান আলাইহিসসালামের আনুগত্য স্বীকার করলো। নবী সুলাইমান আলাইহিসসালাম তাকে বলল, এক শর্তে আমি তোকে ক্ষমা করে দিতে পারি।
আমি 7 সমুদ্রের মধ্যবর্তী একটি দ্বীপের ভ্রমণে গিয়েছিলাম। সেখানে আমি আর রানী বিলকিস এক প্রজাতির উড়ন্ত ঘোড়া দেখতে পেয়েছিলাম। আমরা তাদের পছন্দ করেছিলাম। আমি চাই তুই ওই সকল ঘোড়াকে ধরে নিয়ে আসবি। যদি পারিস তবেই তোকে ক্ষমা করে দেব। তখন সেই সমুদ্রের জিন বলল, আমরা জানি সেই জিন কোথায় লুকিয়ে আছে। তারপর সুলাইমান আলাইসাল্লাম ধরে আনার নির্দেশ দিলেন। একদিন যখন সেই ঘোড়াগুলো একটি ঝর্ণা থেকে পানি পান করছিল, তারপরে ওই সময়ই কৌশল ও ক্ষমতা করে ধরে তাদের সুলাইমান আলাইসাল্লামের কাছে নিয়ে এলো। এই ঘোড়াগুলো ছিল চমৎকার প্রজাতির। এই ঘোড়াগুলো জাতের নাম ছিল জায়াত। জায়াত শব্দের অর্থ প্রচণ্ড গতি। সুলাইমান আলাইসাল্লামের সেনাসৈন্য ছিল পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী সেনাসৈন্য বাহিনী। তার মানুষ, জিন, পক্ষীকুলের আলাদা আলাদা ভাগ ছিল। সুলাইমান আলাইসাল্লামের সেই পক্ষীরাজ ঘোড়ার জন্য একটি দল খুললেন। তারা যুদ্ধ ও বিজয়ে সুলাইমান আলাইসাল্লামের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবং সুলাইমান আলাইসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রিক শক্তিতে পরিণত হয়েছিল। একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, রানী বিলকিস সুলাইমান আলাইসাল্লামের থেকে একটি উড়ন্ত ঘোড়া পেয়ে অনেক কৃতজ্ঞ ছিলেন। একটি সুলাইমান আলাইসাল্লাম একদিন সন্ধ্যার সময় সেই ঘোড়াগুলোর দিকে তাকিয়েছিলেন এবং তাদের চুলে ও কপালে ভালোবাসার মতো করে হাত বুলাচ্ছিলেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, সুলাইমান আলাইসাল্লাম তাদের কপালে হাত বুলাচ্ছিলেন এবং তাদের যত্ন করতে এতটাই মগ্ন হয়ে গেল যে সূর্য ডুবে গেল তবুও নামাজ ছুটে গেল। সূরা সাদ আয়াত 31 থেকে 33 নম্বর। সূর্য ডুবে যাওয়া ও আসরের নামাজ কাজা হয়ে যাওয়াতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন। কিছুক্ষণ পর সুলাইমান আলাইসাল্লাম দেখতে পেলেন হঠাৎ তার নির্দেশ পালন না করে তার থেকে আড়ালে চলে গেল সেই ঘোড়াগুলো। এই দৃশ্য দেখে সুলাইমান আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন, কেননা তার নির্দেশ ব্যতীত কোনো প্রাণী তার দৃষ্টির আড়ালে চলে যায় না। অদৃশ্য হওয়া মাত্রই দৃশ্যমান হলেন জিবরাইল আলাইসাল্লাম এবং সুলাইমান আলাইসাল্লামকে সতর্ক করে বললেন, তুমি আল্লাহর থেকে প্রাপ্ত পার্থিব সম্পদের দিকে এতটাই মগ্ন হলে যে তুমি আসরের নামাজ পড়তে ভুলে গিয়েছ। দুনিয়ার সম্পদের এই মোহ দেখে আল্লাহ তাআলা এটি পছন্দ হয়নি। জিবরাইল আলাইসাল্লাম এটি বলে অদৃশ্য হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইসাল্লামের প্রস্থানের পর সুলাইমান আলাইসাল্লাম প্রচণ্ড অনুতাপে দগ্ধ হয়ে গেলেন। তওবা করলেন, চোখের পানি ফেলে আল্লাহর দরবারের সিজদায় লুটিয়ে গেলেন এবং টানা কিছু মাস সিজদায় পড়ে রইলেন। তারপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন এবং তার তওবাকে ভালোবাসায় গ্রহণ করলেন। পুনরায় সেই ঘোড়ার বাহিনীকে ফেরত দিলেন, কিন্তু এবার সে ঘোড়াগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ইতিহাস হতে জানা যায় যে হযরত সুলাইমান আলাইহিসসালাম কিছু ঘোড়ার ডানা কেটে দিলেন এবং কিছু ঘোড়াকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন, কেননা সুলাইমান আলাইহিসসালাম উপলব্ধি করতে পেরেছিলেন যে এই ঘোড়া যতটা আমাকে শক্তিশালী করতে থাকবে তত শক্তির আধার মহান আল্লাহ তাআলা অসন্তুষ্টি আমার সকল কিছু নিয়ে যাবে। যে নাজ নিয়ামত দুনিয়ার শান শওকত আসরের নামাজ কাজা হওয়ার কারণ ছিল, সেই শান শওকত আমি রাখতে চাই না। এটি আমি আল্লাহর দরবারে কোরবানি করে দিলাম। ইতিহাস হতে জানা যায় এরপর থেকে পৃথিবীর সকল ডানা বিশিষ্ট ঘোড়া বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা এই কোরবানিকে অত্যন্ত ভালোবেসে গ্রহণ করে নিলেন। তারপর আল্লাহ তাআলা বাতাসকে নির্দেশ দিলেন, এখন থেকে আমার নবী অবিন্যস্ত থাকবে এবং সেই পঙ্খিরাজ ঘোড়ার থেকেও 100 গুণ বেশি এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারবে। এরপর থেকে বাতাস তার অবিন্যস্ত হয়ে গেল। বাতাসের গতি এত দ্রুত হয়ে গেল যে 1 মাসের পথ সে একদিনে অতিক্রম করতে পারত। এই ঘটনাটি পবিত্র কুরআনেও রয়েছে। অনেকে সুলাইমান আলাইহিসসালামের এই কাহিনী নিয়ে মিথ্যা কথা বলে থাকেন বা এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে প্রমাণিত হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে যখন বালিকা বয়সে বিয়ে করেছিলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুতুল নিয়ে খেলতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো পুতুল নিয়ে খেলছেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমার পুতুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তাদের মাঝে একটি ঘোড়াও রয়েছে যার উভয় ডানা আছে। তিনি বললেন, এটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা ঘোড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই পাশে কাপড় দিয়ে কি বানানো হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা ওর ডানা। তিনি অবাক হয়ে নবীকে বললেন, কেন আপনি জানেন না সুলাইমান আলাইহিস সালামের ডানাওয়ালা ঘোড়া ছিল? এটি শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জোরে হেসে দিলেন যে তার শেষ দাঁত পর্যন্ত দেখা গিয়েছিল। এটিতে একটি কথা পরিষ্কার যে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া সাধারণ ঘোড়া ছিল না, বাস্তবে তাদের ডানা ছিল এবং আরববাসীরাও এর ব্যাপারে জানত। ডানা কেটে দেওয়ার পরও কোরবানি করার পর আর সেই ঘোড়াকে দেখা যায়নি এবং ডানা গজায়নি, কিন্তু তাদের বংশ অদ্ভুত ছিল। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও একটি লাইক করে দিন। আমি শাইমা পরের ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।